রিপোর্ট পেতে হিমশিম, সমস্যায় মৃতের পরিজনরা। মারা যাবার পর ময়না তদন্তের রিপোর্ট পেতে পরিবারের লোকজনকে বারবার সমস্যায় পড়তে হচ্ছে। মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট তৈরির সময় লাগছে, আর তার ফলে সমস্যায় পড়ছে মৃতের পরিজনরা। কারণ জীবন বীমা সহ নানান সরকারি গ্রান্ট পাওয়ার ক্ষেত্রে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট প্রয়োজন, কিন্তু মারা যাবার পর শুধুমাত্র ময়না তদন্তের রিপোর্টের জন্য সময় লাগছে মৃতের সার্টিফিকেট তৈরিতে। দুশ্চিন্তায় পড়েছে মৃতের পরিবারের লোকজনেরা। যে অ্যাক্সিডেন্ট হয়েছে 7 মাসে, এখন অবধি ওখানে আমাদের পোস্টমর্টম রিপোর্ট দিচ্ছে না, বলছে 22-23 তারিখে আসা। সেই জন্য আমরা এসেছি, আমাদের কোনো কিছু দিচ্ছে না। আমরা এই নিয়ে 3-4 বার এসে ফিরেই গেছি, কোনো রিপোর্টই দিচ্ছে না, আর কোনো বলছেও না, কিছু বলছে না। আমাদের এটা হচ্ছে আমাদের 7 মাসে হয়েছে, জুলাই মাসে। খেজুরিতে আমরা এত দূর থেকে আসছি, আবার এত দূর থেকে আবার রাত্রে যাব, আমাদের ভীষণ প্রবলেম হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের রিপোর্ট পেতে এবার বিক্ষোভ দেখালো মৃতের পরিজনেরা। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে আইনি জটিলতা। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বারে বারে ঘুরে গিয়েও মিলছে না মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট। এর ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে মৃতের পরিবার পরিজনদের। ডেথ সার্টিফিকেট, জীবন বীমা, দুর্ঘটনার ক্ষতিপূরণের দাবি, এমনকি ওয়ারিশন সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ কাজগুলিও দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজের সংশ্লিষ্ট ময়না তদন্তকারী চিকিৎসক। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের দাবি, পোস্টমর্টম সম্পন্ন হলেও রিপোর্ট দিতে দিনের পর দিন সময় নেওয়া হচ্ছে, এমনকি সময় গড়িয়ে যাচ্ছে, দিন পেরিয়ে মাসের পর মাস। বারবার ফিরে যাচ্ছেন মৃতের পরিজনরা। কাঠগড়ায় তাম্রলিপ্ত হাসপাতালের এক চিকিৎসক। জানা গিয়েছে, রিপোর্টটি হাতে পাওয়ার জন্য ইতিমধ্যেই একাধিকবার মেডিকেল কলেজে এসেছেন মৃতের অসহায় পরিজনরা, কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরে যেতে হয়েছে তাদের। খারাপ অবস্থায়, খুব খারাপ লাগছে আমাকে। এটার জন্য ওনার যে ব্যক্তি মারা গেছে আমার মেসোমশাই হন, ওনার 4টি মেয়ে, 3 জনের বিয়ে হয়ে গেছে, ওনার জামাইবাবুরা সব বাইরে থাকেন, আর যার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। এবং ওনার যে ছোট মেয়ে, সে তো এখানে এসে কাজ করা ঘোরাঘুরি সম্ভব না, আর আমাকে বারবার হ্যারাস হতে হচ্ছে, বারবার ঘুরে যাচ্ছি খরচা করে। কিন্তু ক্ষুব্ধ পরিজনদের একজন বলেন, যতক্ষণ না রিপোর্ট পাচ্ছি আমাদের কিছু করার নেই, সব কাজ আটকে রয়েছে। ডাক্তারবাবুর কাছে গেলেই শুধু ঘোরাচ্ছেন। বারবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেয়ে বাড়ি ফিরে যাওয়ায় ক্ষুব্ধ মৃতের আত্মীয় স্বজনেরা হাসপাতাল থেকে চিকিৎসককে বেরোতেই তার পিছু ধাওয়া। চাপানুতরে চরমে উঠল ওই চিকিৎসক। জানান, রিপোর্ট দিতে দেরি হওয়ার কারণ হলো প্রিন্টার খারাপ। চিকিৎসকের আজব যুক্তি শুনে হতবাক হয়ে যান সকলে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। তারা দুপক্ষকে শান্ত করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। একটি সরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ রিপোর্ট কেবলমাত্র প্রিন্টার খারাপ থাকার কারণে আটকে থাকতে পারে। এ ঘটনায় তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। প্রশ্ন উঠছে, কেন রিপোর্ট প্রস্তুতির বিকল্প ব্যবস্থা রাখা হয়নি? অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন হয়রানির শিকার পরিবার পরিজনেরা। যদি এ বিষয়ে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কর্তৃপক্ষরা মুখ খুলতে নারাজ। দিনের পর দিন ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়ায় এদিকে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। আটকে রয়েছে জীবন বীমা সহ নানান গ্রান্ট। পূর্ব মেদিনীপুর থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।